দলের এই তাসকিন, তবে দুই দলের বোলিং ইউনিটে রয়েছে একাধিক চমক। একদিকে টেস্ট অভিষেক হবে টাইগার পেসারের, অন্যদিকে স্পিনারের অভিষেক ঘটাবে জিম্বাবুয়ে। এছাড়াও প্রতিপক্ষের দুই তারকা পেসারকে জবাব দিতে প্রস্তুত নাহিদের গতির ঝড় এবং ডেথ ওভারে ব্লেসিং মুজরাবানিদের চোখ রাঙাবেন হাসান মাহমুদ। সব মিলিয়ে দুই দলের বোলিং ডিপার্টমেন্টের শক্তিমত্তায় কারা এগিয়ে, এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে মহাপরিকল্পনা সাজাতেই ব্যস্ত দুই দেশের ক্রিকেট বোর্ড। এমনকি গেল দিনই ঘোষণা করা হয়েছে দুই দলের শক্তিশালী স্কোয়াড, যেখানে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দুপক্ষের বোলিং ইউনিটেই রয়েছে একাধিক চমক। ইনজুরির কারণে আপাতত বিশ্রামেই রাখা হচ্ছে ঢাকা এক্সপ্রেস খ্যাত বোলারকে। বিপরীতে চমক দেখিয়ে প্রথমবারের মতন টেস্টে অভিষেক হতে যাচ্ছে তানজিম হাসান সাকিবের। এছাড়াও স্কোয়াডে আছেন গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটিং শিবিরে কাঁপন ধরানো নাহিদ রানা। আর দুই পেসার হিসেবে আরো জায়গা পেয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদের মতন গতি তারকা। এছাড়াও স্পিনের ছড়ি ঘুরাতে মিরাজ তাইজুলের সাথে রাখা হয়েছে অফ স্পিনার নাইম হাসানকেও। অন্যদিকে জিম্বাবুয়ের বোলিং ডিপার্টমেন্টে পেস আক্রমণে রাখা হয়েছে দুই তারকা পেসার ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভাকে। তাদের সাথে আরো থাকছেন ভিক্টর নোয়াচি এবং ট্রেভর গুয়ান্দু। এছাড়া দলটির স্পিন ইউনিটেও থাকছে চমক। এই সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হতে যাচ্ছে তরুণ লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসার। দুই দলের বোলিং ডিপার্টমেন্টের এমন একাধিক চমকের পর এবার কারা এগিয়ে থাকবেন বোলিং এর শক্তিমত্তায়, এ নিয়ে উঠে পড়ে লেগেছে টাইগার ভক্তরা। এদিকে জিম্বাবুয়ের স্কোয়াডে থাকা তারকা পেসার ব্লেসিং মুজারাবানির পরিসংখ্যান বলছে সবশেষ 5 ম্যাচে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি মাত্র উইকেট। বিপরীতে গুনতে হয়েছে 177 রান। অন্যদিকে এখন পর্যন্ত 7 টেস্ট খেলা রিচার্ড এনগারাভার ঝুলিতে আছে 19 উইকেট। এছাড়া 9 ম্যাচে 20 উইকেট নিয়েছেন ভিক্টর নোয়াচি, আর মাত্র 2 টেস্ট খেলা ট্রেভর গুয়ান্দুর ঝুলিতে আছে 4টি উইকেট। তাছাড়া সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টেস্টেও খুব একটা কায়দা করতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা, ফলে শেষমেশ ম্যাচ হারতে হয় 63 রানে। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও 72 রানে টেস্ট হারে দলটি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচেও 17 রানের ব্যবধানে ম্যাচ হারে জিম্বাবুয়ে। সেখানেও দলের হয়ে খুব একটা অবদান রাখতে পারেনি জিম্বাবুয়ের বোলিং ডিপার্টমেন্ট। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে টাইগার পেসাররা। স্কোয়াডে থাকা হাসান মাহমুদ ছিলেন দলের পেসারদের মধ্যে গেল বছরের সর্বোচ্চ উইকেট শিকারী। এছাড়া 9 টেস্ট খেলা হাসানের ঝুলিতেও আছে 30টি উইকেট। সবশেষ ক্যারিবীয় সফরেও ডেথ ওভারের কারিশমাটিক বোলিং দেখিয়ে নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও টাইগারদের বহরে আছে নাহিদের মতন তুরুপের তাস। মাত্র 6 টেস্টেই 20 উইকেট ঝুলিতে নিয়েছেন চাপা এক্সপ্রেস খ্যাত বোলার। সবশেষ উইন্ডিজদের বিপক্ষে টেস্টে 5 উইকেট শিকারের কৃতিত্ব ছিল তার। এছাড়া পাকিস্তানের মাটিতে নাহিদের গতিতেই 2 টেস্টেই সাফল্য পায় টাইগাররা। তাছাড়া টেস্টে অভিষেক হতে যাওয়া তানজিম সাকিবও আছেন দুর্দান্ত ছন্দে। বিপিএল এর পর ডিপিএলও বল হাতে পারফর্ম করছেন তিনি। আর সবশেষ বিপিএল এ কিংসের হয়ে নজর কেড়েছিলেন খালেদ আহমেদ, তিনিও আছেন দুর্দান্ত ছন্দে। 15 টেস্টে 28 উইকেট রয়েছে তার নামের পাশে। অন্যদিকে টাইগারদের স্পিন ইউনিটও তুলনামূলক শক্তিশালী বলা চলে। মেহেদী মিরাজের সাথে দলে আছেন টেস্ট বিশেষজ্ঞ বোলার তাইজুল ইসলাম, টেস্টে যার শিকার সংখ্যা 217। তাই সব মিলিয়ে দুই দলের বোলিং ডিপার্টমেন্টের শক্তিমত্তায় অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ, এটি বলার আর অপেক্ষাই রাখে না।